দেশের ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট। বিশ্বকাপের বাকি মাত্র কয়েকদিন, এমন সময় চলছে নাটকীয়তা। ইতিমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে আলোচনার টেবিলে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যে ম্যাচ মাঠে না গড়ালে বিশাল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আয়োজক ভারত ও আইসিসি, যা বাংলাদেশি টাকায় ৬,১১০ কোটি টাকা। আর তাতেই টনক নড়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। আবারও বোর্ডগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আইসিসি, যা অনুষ্ঠিত হতে পারে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার। বিশ্বকাপের আগে সব রকমের ঝামেলা মুক্ত ও সফলভাবে আসর সম্পন্ন করার জন্য কয়েকটি সমস্যাকে নিয়ে এই আলোচনা বৈঠক। পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কট থেকে বিরত রাখা, কিন্তু পাকিস্তান তাদের অবস্থানে অনড়। সেই সাথে বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপে না ফেরানো হলে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, আর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর ফলে আইসিসি যত শাস্তিই দেখ না কেন তা মাথা পেতে নিতে রাজি পিসিবি, যেহেতু এটি সরকারি নির্দেশনা। আর এদিকে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদেরই বা কী হবে? এই বিষয়ে পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তান তাদের দাবি থেকে না সরে আসলে স্কটল্যান্ডকে বুঝিয়ে আবারও বাংলাদেশকে ফেরানো হতে পারে এবারের বিশ্বকাপে। সেক্ষেত্রে আবারও প্রয়োজন হবে শ্রীলঙ্কার ম্যাচ হওয়া যে কোনো দলকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা, অর্থাৎ বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন করা। অন্যথায় শাস্তির মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান আর ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। সবকিছু মিলিয়ে এখন একটা গোলকধাঁধা অবস্থা বিরাজ করছে আইসিসি ও ভারতের জন্য।